আমাদেরকে যদি কেউ গালি দিতে চায়, এখানে এসে গালি লিখে দিলেও আমরা মুছবো না। কেন্দ্রের সামনে কোনো পোস্টারই থাকতে পারবে না। আমাদের তো বিএনপির ভোট ভাগাইয়াই না, আমাদের করার দরকার নাই। তার পছন্দের প্রার্থী না থাকার কারণে সে কেন্দ্রেই যায় না। আমাদের টার্গেট, আমরা তাদেরকে আশা দেখাতে চাই। যে মানুষটা দেশকে ভালোবাসে, তার পছন্দের প্রার্থী পায় না বলে ভোট দিতে যায় না, আমরা সেই মানুষগুলোকে এবার কেন্দ্রে নিতে চাই। এরকম যদি সুন্দর একটা পরিবেশ করা যায়, তাহলে যারা জীবনেও কেন্দ্রে যায় না তারাও কেন্দ্রে যাবেন। এখন আমাদের যেটা কাজ, আজকে থেকে শুরু করলাম, আগামী 9টা দিন ইনশাল্লাহ আমরা আমাদের ঢাকা 8-এর যে 9টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ঘুরবো, চা খাবো, বিভিন্ন বাড়ির সামনে যে সিকিউরিটি গার্ড চাচারা আছেন তাদের সাথে কথা বলবো, আমরা বিভিন্ন ওয়াক্তের নামাজ বিভিন্ন মসজিদে পড়বো। এর আগে দেখেছেন আমরা প্রচুর হেঁটেছি, তো অনেক মানুষ হয়তো কথা বলতে চান, আমরা বেশি হাঁটলে তো কথা শুনতে পারেন না তিনি। তো আমাদের ইচ্ছে হলো যে আমরা বরং এক জায়গায় বসে থাকবো, যেমন জুমা পর্যন্ত আমরা এখানে আছি। এখানে যদি 2 জন আসে 3 জন আসে, তিনি কথা বলতে চান, আমরা কথা বলবো। তিনি আমাদেরকে কিছু লিখে দিতে চাইলে, ইভেন আমাদেরকে এটা বলি, আমাদেরকে যদি কেউ গালি দিতে চায়, এখানে এসে গালি লিখে দিলেও আমরা মুছবো না। 1 পেজ ভরে যাবে, তারপর মুছবো। কারণ হলো, আপনারা দেখবেন যে এর আগে আমরা যত জায়গায় ক্যাম্পেইন করেছি, আমি হয়তো 50 জনকে লিফলেট দিয়েছি, তার মধ্যে 5 জন নিচ্ছে না। এখন সেই 5 জন যে নিচ্ছে না, এটাকে কাট করে অনেকে ছড়ানোর চেষ্টা করছে যে মানুষ আমাকে উপেক্ষা করছে। আমি বুঝে পাই না মানুষের এই বুঝ কবে ঠিক হবে। ধরেন 100 মানুষের 100 মানুষই আমার লিফলেটটা যদি নেয়, তাহলে তো আমি 3 লাখ ভোটই পাবো ভাই, তাহলে ইলেকশনের কি দরকার? মানে আমার এত মানুষ আমার লিফলেট নিবে কেন? আমরা তো বরং অবাক হই যে 50 জনের মধ্যে অন্তত 45 জন নিচ্ছে। এখন আমরা আমাদেরকে প্রস্তুত করতে চাচ্ছি এভাবে যে আমরা আর কত উপেক্ষা সহ্য করতে পারি। এই যে আমরা লিফলেট দিব, নিবে না, ছুরি মারবে, এখানে কেউ মনে চাইলে এসে গালি লিখে যাবে, আমরা সেই গালিকে ডিবাঙ্ক করব। যে এইটা যদি কেউ আমাদের ব্যাপারে একটা অসততার এলিগেশন আনে যে না তোমরা চুরি করেছো, তাহলে আমরা সেটার উত্তর দিব। আপনাদের মাধ্যমে শুধু এটা জানিয়ে রাখি, আজকে আমরা পরিবেগ এখান থেকে শুরু করলাম, জুমার নামাজ ইনশাল্লাহ এখানে পড়বো, জুমার পরেও আমরা থাকবো। আমরা 2-4 জন 10 জনের সাথে কথা বলবার চেষ্টা করব। আগামী 9 দিন প্রত্যেকটা ওয়ার্ডে বাড়ির সামনে 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 যাব। মানুষ যা মনে করে, আমরা কাগজ কলম নিয়ে এসেছি, এখানে লিখবে, আমরা কথা শুনবো। এই 9 দিনে আমরা যত সমস্যা শুনবো, তারা তার জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যাশা করে, এইগুলোকে নিয়ে আমরা আমাদের রিসার্চ টিম পুরোটা বসে, এরপরে এর এগেইনস্টে আমরা কি সমাধান আমরা দিতে পারবো, সেইটা নিয়ে আমরা আবার মাঠে নামবো। যে আমরা 9টা ওয়ার্ড ঘুরেছি, আপনারা সমস্যা লিখে দিয়েছেন, এটার উপরে আমাদের সমাধান এটা হতে পারে। এখন আমরা আপনাদেরকে এই সমাধানটা জানাতে চাই এবং আপনাদেরকে আরেকটা চ্যালেঞ্জ জানাই যে তাহলে আমাদেরকে আসলে ভোটটা দিবে কারা? এটা জাবের বলেছে। আপনারা দেখেন বাংলাদেশে যত ভোট হয়েছে বলেন তো, পুরো আসনে এই যে এখানে 3 লক্ষ প্রায় ভোটার, এর মধ্যে আসলে ভোট দিতে যায় কতজন? তো ধরেন এখানে বিএনপির যে ডেডিকেটেড কর্মী আছে, জামাত ইসলামী আছে, এর বাইরে যে বিরাট ফোর্স, তার পছন্দের প্রার্থী না থাকার কারণে সে কেন্দ্রেই যায় না। আমাদের টার্গেট, আমরা তাদেরকে আশা দেখাতে চাই। আমরা তাদেরকে বলতে চাই, প্লিজ আপনারা এবার তারুণ্যের সততার উপরে একবার চেষ্টা করে দেখেন যে তারা কিছু করতে পারে কিনা। আমাদের তো বিএনপির ভোট ভাগাইয়াই না, আমাদের করার দরকার নাই। জামাত ইসলামীর ভোট ভাগাইয়াই না, তো আমাদের করার দরকার নাই। যে মানুষটা দেশকে ভালোবাসে, তার পছন্দের প্রার্থী পায় না বলে ভোট দিতে যায় না, আমরা সেই মানুষগুলোকে এবার কেন্দ্রে নিতে চাই। এবং এই জন্য সব থেকে বড় দায়িত্ব নিতে হবে সরকারকে। আমরা মনে করি সরকার যদি এই নিরাপত্তা এবং পরিবেশ নিশ্চিত করতে পারে যে কেন্দ্র দখল হবে না, মাসেল পাওয়ার হবে না, একটা কেন্দ্রের সামনে আপনি সব জায়গায় একা দখল করে নিজের পোস্টার লাগাই রাখবেন, কেন্দ্রের সামনে কোনো পোস্টারই থাকতে পারবে না। আবার ধরেন এই যে আমার এই কেন্দ্রের মধ্যে আমি ভোটটা দিব কোন বুথে, এটা তো ওখানে কি করে দাঁড়িপাল্লা লোক দিয়ে দেবে, ধানের শেষে লোক দিয়ে দেবে কেন? তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? প্রত্যেকটা কেন্দ্রের সামনে নির্বাচন কমিশনের বুথ থাকবে। আমি গিয়ে জিজ্ঞেস করবো যে আমার বুথ পড়েছে কোনটা, তারা খুঁজে দিবে। তাহলে তো আর সামনে মাসেলম্যান দেখানোর কোনো দরকার হয় না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম যদি সুন্দর একটা পরিবেশ করা যায়, তাহলে যারা জীবনেও কেন্দ্রে যায় না তারাও কেন্দ্রে যাবেন।